আজকে একদম ব্র্যান্ড নিউ একটা ট্রেনে দীঘা যাচ্ছি। বলতে পারি এটা লোকাল ট্রেনের ভাড়ায় এক্সপ্রেস ট্রেনের মজা। আজকের ওয়েদারটা না দারুণ দারুণ। এই খবরটা পেয়ে আর কি আপনি যাচ্ছেন। আচ্ছা, ট্রেনটা কোথায় যাচ্ছে? এই ট্রেনটা কোথায় যাচ্ছে? হলদিয়া। কিন্তু অলরেডি স্টেশনে দিয়ে দিয়েছে। হাওড়া থেকে সরাসরি একটি নতুন ট্রেন চালু হয়েছে, খুব সহজে দীঘা পৌঁছে যেতে পারো। আজকে আমি ভুল প্রমাণিত করতে চলেছি। কে বলে সস্তায় বস্তা কেনা যায়, আমি বলবো সস্তায় একটা ভালো ট্রেন জার্নি করা যায়। ট্রেন সাঁতরাগাছি স্টেশন ছেড়ে দিয়েছে। দেখো এই কথা বলতে কি জানো তো, এই ট্রেনে করে জার্নি করতে একটুও কষ্ট হচ্ছে না, যে এই ট্রেনে আমাদের সমস্যাগুলো কি কি হচ্ছে। আমরা হাওড়া স্টেশন থেকে বাইরে চলে এসেছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। বেরিয়ে পড়েছি আবারও একটা নতুন গন্তব্যে। আজকে আমাদের গন্তব্য ভ্রমণ পিপাসু বাঙালির অত্যন্ত প্রিয় জায়গা দীঘা। হাতে দুদিন ছুটি মানেই প্ল্যান হয়ে যায় দীঘা যাওয়ার জন্য। আর আজকে তোমাদের এমন একটা ট্রেনের সন্ধান দেবো, যে ট্রেনটা করে তোমরা হাওড়া থেকে সরাসরি দীঘা পৌঁছে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমি একদমই ঠিক বলছি। হাওড়া থেকে একটা নতুন ট্রেন চালু হয়েছে, যেটা সরাসরি যাচ্ছে দীঘা। এই ট্রেনের সমস্ত কিছু ডিটেলস আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এই ট্রেনের সুবিধা অসুবিধা সমস্ত কিছু। চলো হাওড়া স্টেশনের ভেতরে যাই, বাকি ইনফরমেশান তোমাদের স্টেশনের ভেতরে গিয়ে দিচ্ছি। আমরা এখন যাব হচ্ছে 17 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন দিয়েছে 17 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এই রাস্তাটাই ধরছি, এটা দিয়ে যাওয়ার সুবিধা। বাইরে দিয়ে যাওয়া যায়, কিন্তু আমরা এই রাস্তা দিয়ে যাবো। ভেতর দিয়ে এলাম। এখান থেকে দেখো এই 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্মটা এইদিকেই। এই পাখাটা দেখো খালি, দেখতে পাচ্ছ আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস। এর ছাড়ার টাইম হচ্ছে 9:10। আমরা চলে এসেছি 17 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন কিন্তু অলরেডি স্টেশনে দিয়ে দিয়েছে। বোর্ডেও লেখা রয়েছে দেখো 08003 হাওড়া দীঘা 17 নম্বর প্ল্যাটফর্মে 9:25 ছাড়বে। আর এই ট্রেনটা করেই আজকে আমরা যাব দীঘা, একদম সরাসরি হাওড়া থেকে দীঘা। অ্যানাউন্স হচ্ছে, শোনো। উঠে বললাম ট্রেনে। ট্রেন একদমই ফাঁকা, দেখতে পাচ্ছ। এইরকম ফাঁকা ফাঁকা ট্রেনে যদি তোমরা দীঘা পৌঁছতে চাও, তাহলে হাওড়া থেকেই তোমরা দীঘা পৌঁছতে পারবে। এই ট্রেনটা ছাড়ে হচ্ছে সকাল 9:25 আর দীঘা গিয়ে পৌঁছায় 1:45। ট্রেনে উঠে পড়েছি আর এই ভাইদের সাথে দেখা হলো। এই ভাইরা যাবে মানে দীঘা লাইনেই দেশপ্রাণ যে স্টেশন আছে তার আগের স্টেশন, তাই তো? যারা আর কি খুব তাড়াতাড়ি দীঘা পৌঁছতে চাইছো, তারা কিন্তু এই ট্রেনটা করে দীঘা খুব সহজেই পৌঁছে যেতে পারো। ছিলাম সেই ভদ্রলোক বলেছে যে কাকু আপনি ইয়েতে করে যেতে পারবেন। আচ্ছা, মানে এই ট্রেনটা চলছে, এই খবরটা পেয়ে আর কি আপনি যাচ্ছেন। আচ্ছা, মানে সস্তায় একটা জার্নি, মাত্র 45 টাকাতে টিকিট কাটবে আর পৌঁছে যাবে দীঘা। ট্রেন হাওড়া স্টেশনের 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। প্রথম হল্ট হচ্ছে এই ট্রেনের সাঁতরাগাছি। চলো সাঁতরাগাছি গিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল 9:25 আর ছাড়লো হচ্ছে 9:34। 9 মিনিট লেটে ছাড়। যদি লোকাল ট্রেনের টিকিট কেটে এক্সপ্রেস ট্রেনের মজা নিতে হয়, তাহলে এই লোকাল ট্রেনটা করে যেতে হবে। কারণ অনেকগুলো স্টেশন কিন্তু এই ট্রেন দাঁড়াবে না। সাঁতরাগাছির পর দাঁড়াবে হচ্ছে উলুবেড়িয়া, তারপরে দাঁড়াবে হচ্ছে বাগনান, তারপর মেচেদা, তারপর মেচেদা থেকে ঢুকে যাবে হচ্ছে দীঘা লাইনে। তো সমস্ত ইনফরমেশন আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে এবং কাজেও লাগবে। এই ট্রেনটা কোথায় যাচ্ছে? এই ট্রেনটা কোথায় যাচ্ছে? হলদিয়া। একই লাইনে দুটো ট্রেন? কোন ট্রেনটা আগে যাবে? এই ট্রেনটা আগে যাবে। এটা হলদিয়া লোকাল আর এটা দীঘা লোকাল। এই ট্রেনটা আগে যাবে কেন বলো তো? এই ট্রেনটা কোনো জায়গায় স্টপেজ নেই, প্রথমে দাঁড়াবে। চলে এসো। বলে রাখি, এই ট্রেনটার টোটাল স্টপেজ রয়েছে 21টা। হাওড়া থেকে 9:25 ছাড়ছে আর দীঘা গিয়ে পৌঁছচ্ছে 1:45। 45 টাকা খরচ করলেই
খুব সহজে এই ট্রেনটা করে পৌঁছে যাবে দীঘা। কেন বললাম বলো তো, লোকাল ট্রেনে এক্সপ্রেস ট্রেনের মজা। এই দেখো আমরা টিকিয়াপাড়ার ক্রস করছি, আমাদের ট্রেন এখন ক্রস করছে দাসনগর স্টেশন। থেকে 7 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছালাম সাঁতরাগাছি স্টেশনে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:58, আর আমাদের ট্রেনের পৌঁছানোর কথা ছিল 9:44-এ। 14 মিনিট লেটে আমাদের ট্রেন সাঁতরাগাছি স্টেশনে এসে পৌঁছালো। এর পরবর্তী হল্ট হচ্ছে উলুবেড়িয়া। তো চলো তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে উলুবেড়িয়া স্টেশনে। আমাদের ট্রেন ছেড়ে দিল সাঁতরাগাছি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। দেখো সাঁতরাগাছি স্টেশন ছাড়লো, ট্রেন পুরোপুরি ফাঁকাই রয়েছে। বন্ধুরা ট্রেন কিন্তু একদমই ফাঁকা, যেহেতু এই ট্রেনটা নতুন নতুন চালু হয়েছে, অনেক মানুষজন জানে না। আর আমার এই ভিডিওটা তোমরা অনেক অনেক শেয়ার করে দিও, যাতে অনেক মানুষ জানতে পারে আর খুব সহজেই দীঘা পৌঁছতে পারে। আমাদের ট্রেন এখন ক্রস করছে আন্দুল স্টেশন। হাওড়া থেকে 31 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে উলুবেড়িয়া স্টেশনে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:42, আর আমাদের ট্রেন 28 মিনিট লেটে চলছে। এর পরবর্তী হল্ট হচ্ছে আমাদের বাগনান। তো চলো তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে বাগনান স্টেশনে। কিন্তু উলুবেড়িয়া স্টেশন ছেড়ে এখন যাচ্ছে হচ্ছে বাগনানের দিকে। দেখো ট্রেন কিন্তু এখনো পর্যন্ত ফাঁকাই রয়েছে। আমি কিন্তু তোমাদের আপডেট দিতে থাকবো যে ট্রেনে কেমন কি ভিড় হচ্ছে। তো আমাদের ট্রেন এখন ক্রস করছে কুলগাছিয়া স্টেশন। বন্ধুরা আমাদের সাথে দেখা হতে চলেছে 12809 মুম্বাই হাওড়া মুম্বাই মেলের সাথে। এটা হচ্ছে মুম্বাই মেল। থেকে 44 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে বাগনান স্টেশনে। আমাদের ট্রেন 32 মিনিট লেটে চলছে। এখন ঘড়িতে বাজে 10:58। তো পরবর্তী আমাদের হল্ট হচ্ছে মেছেদা। তো চলো তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে মেছেদা স্টেশনে। আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে বাগনান স্টেশন। তোমাদের আমি বলেছিলাম যে প্রত্যেকটা স্টেশনে তোমাদের আপডেট দিতে থাকবো, যে স্টেশনগুলো আমাদের ট্রেন থামছে। এই মাত্র আমাদের ট্রেন কিন্তু বাগনান স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে মেছেদার দিকে। তো দেখো এখনও কিন্তু ট্রেন পুরোপুরি ফাঁকা রয়েছে। আমি কিন্তু তোমাদের আপডেট দিতে থাকবো। ট্রেন এখন ক্রস করছে দেউলটি স্টেশন। দেউলটি স্টেশনে আমাদের ট্রেনের কোনো স্টপেজ নেই। পরবর্তী স্টপেজ হচ্ছে আমাদের মেছেদা। আর এই দেউলটি স্টেশন থেকে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি খুব কাছে, একদম হচ্ছে রূপনারায়ণ নদীর তীরে। তোমরা আসতে পারো, ঘুরে যেতে পারো, বেশ ভালো লাগবে। এখন ক্রস করছি রূপনারায়ণ নদীর ওপরে রেল ব্রিজ, আর নিচ দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদী। আর এই নদীই হচ্ছে হাওড়া আর মেদিনীপুরকে আলাদা করেছে। এই ব্রিজটা ক্রস করেই হচ্ছে কোলাঘাট স্টেশন। কোলাঘাট স্টেশনে কিন্তু আমাদের ট্রেনের কোনো স্টপেজ নেই। দুর্দান্ত হচ্ছে আজকে ট্রেন জার্নিটা, দুর্দান্ত।
ব্রিজটা ক্রস করে এসেই হচ্ছে কোলাঘাট স্টেশন যায়, মানে ট্রেন যখন দাঁড়ায় না তখন এত সুন্দর একটা ট্রেন কার্ভ নেয় যে দেখতে ভীষণই ভালো লাগে। থেকে 58 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে মেচেদা স্টেশনে। অনেকগুলো স্টেশন আমরা স্কিপ করে এলাম। প্রথম হাওড়া ছাড়ার পর সাঁতরাগাছি, তারপর উলুবেড়িয়া, তারপর বাগনান, তারপর মেচেদা। মেচেদা থেকেও কিন্তু ট্রেন ফাঁকাই রয়েছে, দেখতে পাচ্ছ। আমি কিন্তু প্রত্যেকটা স্টেশনেই তোমাদের আপডেট দিতে থাকবো। মেচেদা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল, 1 মিনিট এখানে হল টাইম ছিল। আমাদের ট্রেন এখন ক্রস করছে নারায়ণ পাকুড়িয়া মুরাইল, আর এই স্টেশনটা ক্রস করে গিয়েই আমাদের ট্রেন বাঁ দিকে ঘুরে যাবে দীঘার দিকে। আর যে লোকাল ট্রেনগুলো পাঁশকুড়া হয়ে আর কি দীঘার দিকে যায়, এই নারায়ণ পাকুড়িয়া মুরাইল স্টেশন থেকে সোজা যায়। এই দেখো, এই হচ্ছে পাঁশকুড়া পূর্ব কেবিন, আর এই পাঁশকুড়া পূর্ব কেবিন থেকেই কিন্তু আমাদের ট্রেনটা দীঘার দিকে ঘুরে গেল। একদম স্লোলি যাচ্ছে। দেখো বিউটিফুল লাগছে, বিউটিফুল। ট্রেনটা পুরোটাই এরকম কার্ভ হয়ে ঘুরছে, থেকে আরো সুন্দর লাগছে। দেখো দীঘা লাইনের দিকে যখন ট্রেনটা ঢুকে যায় না, তখন প্রাকৃতিক রূপটাই পরিবর্তন হয়ে যায়। চারিদিকে ধান ক্ষেত, ভেড়ি, কি সুন্দর লাগে। দেখো এখন ধানটা সবে সবে আর কি পাকছে, এখন কাঁচা পাকা একটা হয়ে আছে, বেশ ভালো লাগছে দেখতে। হাওড়া থেকে 74 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছেছি রঘুনাথ বাড়ি স্টেশনে। মেচেদা ছাড়ার পর এটা হচ্ছে প্রথম হল স্টেশন আমাদের এই ট্রেনের। সব স্টেশন তোমাদের সাথে শেয়ার করছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এরপর তোমাদের সাথে গিয়ে দেখা হবে আমার তমলুক স্টেশনে। তো চলো, ট্রেন আমাদের হর্ন দিয়ে দিয়েছে, ছেড়ে দেবে। 1 মিনিট দাঁড়ালো এখানে। দীঘার দিকে স্টেশনগুলো না আমার ভীষণই ভালো লাগে, এত সুন্দর করে সাজানো গোছানো, গাছ লাগানো রয়েছে। আমাদের ওদিকে তো এখন স্টেশনগুলোতে গাছ নেই বললেই চলে। আমি এই ট্রেনে জার্নি করতে করতে একটা জিনিস খুব মিস করছি, সেটা হচ্ছে পাঁশকুড়ার চপ। দুধের স্বাদ ঘোলেই মেটাচ্ছি, পাঁশকুড়ার চপ তো পেলাম না, এই যে চানা খাচ্ছি। আমাদের ট্রেন এখন তমলুক স্টেশন ঢুকছে। হাওড়া থেকে 91 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছেছি তমলুক স্টেশনে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 12টা 18। আর এই তমলুক থেকে কিন্তু দুটো লাইন আলাদা হয়ে গেছে, একটা লাইন চলে গেছে হলদিয়ার দিকে, আর একটা লাইন চলে গেছে দীঘার দিকে। পরবর্তী হল্ট হচ্ছে আমাদের নন্দকুমার। তো তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে নন্দকুমার স্টেশনে। আমাদের ট্রেন ছেড়ে দিল তমলুক স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তোমাদের আপডেটটা একটু দিয়ে দিই। দেখো তমলুক স্টেশন থেকে কিন্তু আমাদের ট্রেন এগিয়ে যাচ্ছে দীঘার দিকে। এখনো কিন্তু ট্রেন মোটামুটি ফাঁকাই রয়েছে। আজকের ওয়েদারটা না দারুণ দারুণ, মেঘলা ওয়েদার, পুরোপুরি ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভীষণই ভালো লাগছে এই ট্রেন জার্নিটা। তোমাদের জার্নির সময় যদি এরকম ওয়েদারটা থাকে, তোমাদের এই ট্রেন জার্নিটা ভীষণই ভালো লাগে। তোমরা এখন থেকে হাওড়া থেকেই ডাইরেক্ট পৌঁছে যাবে দীঘা লোকাল ট্রেনে। বলতে পারি এটা লোকাল ট্রেনের ভাড়ায় এক্সপ্রেস ট্রেনের মজা। দেখো ট্রেন আমাদের কিন্তু দীঘার দিকে ঘুরে গেল, থেকে এবার সিঙ্গেল লাইন।
হাওড়া থেকে 101 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমি এখন এসে পৌঁছেছি নন্দকুমার স্টেশনে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 12:35। আর তোমাদের একটা ছোট্ট করে ইনফরমেশন দিয়ে দিই, তোমরা যারা ডায়মন্ড হারবার থেকে লঞ্চে করে এই দীঘা আসবে, তারা ডায়মন্ড হারবার থেকে আসবে হচ্ছে কুকড়াহাটি, আর ওই কুকড়াহাটি থেকে অটোয় করে আসবে হচ্ছে নন্দকুমার। এই নন্দকুমার থেকে ট্রেন ধরে তোমাদের দীঘা পৌঁছতে হয়। আমাদের ট্রেন এখন নন্দকুমার স্টেশন থেকে ছেড়ে দিল। আমরা এখন ক্রস করছি হলদি ব্রিজ, হলদি রেল ব্রিজ, নিচ দিয়ে বয়ে চলেছে হলদি নদী। থেকে 123 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে দেশপ্রাণ স্টেশনে। অপেক্ষায় ছিলাম, দেখো ঝমঝমিয়ে এসে গেল বৃষ্টি। কি দারুণ লাগছে ওয়েদারটা, দুর্দান্ত দুর্দান্ত। আর এই স্টেশনটা দেখো ভীষণই সুন্দর। জীবনে সব রকম অভিজ্ঞতা কিন্তু থাকা দরকার। এই লোকাল ট্রেনে করে আজকে দীঘা যাচ্ছি, সেটা কিন্তু একদমই খারাপ হচ্ছে না। মাত্র 45 টাকায় এমন সুন্দর একটা জার্নি, সেটা কিন্তু যারা এখনো করোনি তারা অবশ্যই একবার ট্রাই করো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। কাঁথি খাল ক্রস করছি, এরপরেই কাঁথি স্টেশন। 154 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে কাঁথি স্টেশনে। কাঁথি স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। সবুজ ধান ক্ষেতের মাঝে ছোট্ট একটা বাড়ি। থেকে 161 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছেছি শীতলপুর স্টেশন। আর মেঘলা ওয়েদার তো, দেখো স্টেশনটা কি সুন্দর লাগছে, প্রকৃতির মাঝে অপূর্ব একটা স্টেশন। লোকজন নেই বললেই চলে, একজন কি দুজন নামলো, আর যারা হকার রয়েছে তারা এই ট্রেনে উঠলো। দেখো ট্রেন ছেড়ে দিল আমাদের শীতলপুর থেকে। কি অপূর্ব লাগছে না স্টেশনটা। এই জায়গাটা না ভীষণই সুন্দর, এত সুন্দর একটা ট্রেনের কার। দেখো এখনো পর্যন্ত কিন্তু ট্রেনে লোক নেই বললেই চলে, পুরো ফাঁকা। আর এই রকম ফাঁকা ট্রেনে যদি দীঘা যেতে চাও, তাহলে হাওড়া থেকে ডাইরেক্ট এই লোকাল ট্রেনে করে পৌঁছে যেতে পারো দীঘা, তাও আবার মাত্র 45 টাকায়। কথা বলতে বলতেই আমরা এসে পৌঁছে গেলাম সুজলপুর। শীতলপুর ছেড়ে এখন আমরা পৌঁছে গেছি সুজলপুর স্টেশনে। কোনো লোক নেই বললেই চলে, দেখা যাক কজন নামে স্টেশনে। না, লোকজন বেশ ভালোই নামলো। কি দারুণ লাগছে, দেখো কি লাগছে মারি। এখন আমাদের ট্রেন ঢুকছে রামনগর স্টেশন। হ্যাঁ হ্যাঁ 178 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছেছি রামনগর স্টেশনে। তোমাদের একটা ছোট্ট করে ইনফরমেশন দিয়ে দিই, এই রামনগর থেকে তোমরা কিন্তু তাজপুর পৌঁছে যেতে পারবে। তাজপুর কিন্তু এখান থেকে খুবই কাছে, মন্দারমণিও যেতে পারো, এখানে গাড়ির ব্যবস্থা আছে। স্টেশনের বাইরে তোমরা টোটো অটো পেয়ে যাবে। ট্রেন আমাদের অনেকটাই লেট, কিন্তু সব দিন কিন্তু ট্রেন লেট হবে না। আজকে বিশেষ কারণবশত ট্রেন লেট হয়েছে, আর আমরা কিন্তু ভালোই জার্নি করছি। খালি একটাই প্রবলেম, এই ট্রেনে যদি একটা বাথরুম থাকতো তাহলে সমস্তটাই ফুলফিল হয়ে যেত।
নগর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এরপরে হচ্ছে টিকিরা। তোমাদের একটা ছোট্ট করে ইনফরমেশান দিয়ে দিই, তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলে আগের দীঘা যে ভিডিওটা আমি দিয়েছিলাম, যে দীঘাতে একজন আসলে রুম পাওয়া যায় কি যায় না, সিঙ্গেল পার্সনের রুম পাওয়া যায় কি যায় না। তোমাদের এখানে আমি বলবো একদমই না, দীঘাতে সিঙ্গেল পার্সনদের কোনো রুম দেওয়া হয় না। যদি তোমরা থানায় গিয়ে পারমিশন করে আনতে পারো তাহলেই কিন্তু দীঘাতে তোমরা সিঙ্গেল পার্সন রুম পাবে। দীঘার জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে, একটু জুম করে দেখাই। এই দেখো, আমরা দীঘা পৌঁছে গেলাম। ঘড়িতে এখন বাজে 2:37। 187 কিলোমিটার জার্নি কমপ্লিট করে অবশেষে পৌঁছালাম দীঘা স্টেশন। আর আমাদের ট্রেন এই 1.25 ঘন্টা মতো লেট। এখন যাব দীঘা স্টেশনের বাইরে, কিছু খাবো, খেয়ে আবারও এই ট্রেনে বাড়ি ফেরার ইচ্ছা আছে যদি সব কিছু ঠিকঠাক থাকে। আর যদি না হয় তাহলে বাসে করে আবার ফিরে যাবো। একটা ছোট্ট করে ইনফরমেশন দিয়ে দিই কাপেলদের জন্য শুধু, তোমরা যদি সকালে ট্রেন ধরে দীঘা পৌঁছে যেতে পারো, দীঘা ঘুরে খুব ভালোভাবে এই ট্রেনটা করে আবার হাওড়া পৌঁছে যেতে পারবে। এইটাই আর কি কাপেলদের জন্য আমি ইনফরমেশনটা দিলাম। তো এই ট্রেনটা এখান থেকে ছাড়বে হচ্ছে 3টের সময় আর হাওড়া গিয়ে পৌঁছবে 7:10-এ। এই ট্রেনটা কিন্তু এখন প্রতিদিনই চলবে। তোমরা খুব সহজেই কম খরচে পৌঁছে যেতে পারো দীঘা, মাত্র 45 টাকা খরচ করে। তো দেখা হচ্ছে আরও একটা নতুন জার্নিতে, আরও একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।